একদিনেই যদি ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে নিতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে একবার কফি এইভাবে মেখে দেখো। বন্ধুরা, আজকে একটি দুর্দান্ত উপায় তোমাদের বলে দিচ্ছি। রাতারাতি ত্বককে যদি ফর্সা করতে চাও, রাতারাতি যদি মুখে একদম ফর্সা গ্লো আনতে চাও, ত্বক যদি তোমরা চাও যে একদম ফর্সা গ্লোয়িং হয়ে যাক, দাগ ছোপ দূর হয়ে যাক, ট্যানিং দূর হয়ে যাক, কালচে ভাব দূর হয়ে যাক, রাতারাতি কফি একবার এইভাবে মেখে দেখো। এটি তোমাদের ত্বক থেকে বয়সের ছোপ তুলে দেবে, কালো দাগ ছোপকে তুলে দেবে, ত্বকের দারুণ সুন্দর ফর্সা গ্লো নিয়ে আসবে রাতারাতি কফি যদি একবার এইভাবে মেখে দেখো। এটা পরপর 3 দিন রাতে কফি এইভাবে একবার মেখে দেখো। তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমি কফি পাউডার। তো এখানে আমি ওই 2 টাকা দামের যে কফির পাউডার থাকে সেটা আমি 2 প্যাকেট নিয়েছি। তো মোটামুটি তোমরা 1 প্যাকেট অথবা 2 প্যাকেট কফি পাউডার এখানে নিয়ে নেবে। তোমরা যদি ঘাড়ে, গলায়, হাতে, পায়েও মাখতে চাও তাহলে আরেকটু বেশি পরিমাণ কফি নিয়ে নিতে পারো। এটা সত্যি সত্যি তোমাদের ত্বককে দারুণভাবে ফর্সা করে দিতে সাহায্য করবে। দেখবে কি সুন্দর, একবার লাগালেই ত্বক কিরম ফর্সা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখানে দেখো 2 চামচ মতন কফি পাউডার নিয়েছি আর 1 চামচ গুঁড়ো করা চিনি নিয়েছি। চিনিটা অবশ্যই তোমাদের গুঁড়ো করে নিতে হবে এখানে। তো গুঁড়ো চিনি তোমরা এখানে মিশিয়ে নেবে এইভাবে। কফির সাথে হাফ চামচ, 2 চামচ যদি কফি পাউডার হয় তার মধ্যে হাফ চামচ গুঁড়ো করা চিনি মেশাবে। আর এরপর নিতে হবে অ্যালোভেরা জেল। এখানে হাফ চামচ নেবে অ্যালোভেরা জেল। বন্ধুরা, এই যে শীত আসছে, শীত পড়েই গেছে হালকা হালকা, তো এখন শীত পড়ে গেছে, এখন দেখবে ত্বক ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, ত্বকের জেল্লা হারিয়ে যাচ্ছে, ত্বকে যে উজ্জ্বল ভাবটা সেই ভাবটা কমে যাচ্ছে ত্বকের মধ্যে। কারণ এখন তো ঘাম হবে না, ত্বকটা দেখবে রুক্ষ, ড্রাই, ডাল লাগবে। কফিকে এইভাবে মেখে দেখো রাত্রে, তারপরে দেখবে বেশ 2-3 দিন তোমাদের ত্বক উজ্জ্বল ফর্সা গ্লোয়িং থাকবে। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি আমি কফি, অ্যালোভেরা জেল, চিনি মেশাবার পর এবার হাফ চামচ এটার মধ্যে নারকোল তেল মেশাবে। নারকোল তেল ত্বককে ময়শ্চারাইজ করবে, হাইড্রেট করবে, মসৃণ নরম করবে, ত্বকের গ্লো বাড়াতে হেল্প করবে নারকোল তেল। হাফ চামচ এখানটা নারকোল তেল মেশাবে। এবার এটাকে খুব ভালো করে মেশাবে, কারণ দেখো নারকোল তেলটা যদি ভালো মতন না মেশাও তাহলে ফেস প্যাকটা ভালো তৈরি না হলে ভালো রেজাল্ট পাবে না। খুব ভালো করে এটাকে মেশাবে তোমরা নারকোল তেলটা এটার সাথে। আর ঠিক এই রকম দেখো তৈরি হয়ে যাবে, এরকম সুন্দর একটা ফেস প্যাক তৈরি হবে। এটি সত্যি সত্যি অ্যান্টি এজিং ফেস প্যাক হচ্ছে। কফির মধ্যে, নারকোল তেলের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে, আমাদের ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া ত্বকটাকেও টান টান করবে। আর যদি তোমাদের চোখের তলায় কালি পড়ে গেছে, চোখের তলায় ভাঁজ পড়ে গেছে, তাহলে সেটিও দূর করতে হেল্প করবে। এবার ভালো করে এটা মিক্স করে নেওয়ার পরে এটা মুখে মাখবে। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু তৈরি করে দিয়ে তোমরা 3 দিন রেখে দিয়ে মাখছো তা করলে কিন্তু হবে না। তোমাদের পরপর 3 দিন একদম ফ্রেশ তৈরি করে মাখতে হবে। তো যেমনভাবে বললাম ওইভাবে অতটুক পরিমাণে তৈরি করবে, এটা পুরোটাই মুখে মেখে নেবে। দরকার হলে গলায়ও মেখে নিতে পারো কিংবা হাতে মেখে নিতে পারো, যেটা রয়ে যাচ্ছে বাটিতে অল্প বিস্তর থেকে গেলে সেটা হাতে মেখে নেবে। কারণ এই সময় হাতও তো প্রচণ্ড রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে থাকে, খসখসে হয়ে থাকে। তো তোমরা যেটা থেকে যাবে সেটা হাতে মেখে নেবে। আর এইভাবে মেখে নেবার পরে ভালো করে এটা এখন অন্তত 10-15 মিনিট রেখে দেবে তোমরা। তো আমি দেখো খুব ভালো করে মেখেছি। চোখের তলায় মাখবে, চোখের তলার কালি আর চোখের তলার ভাঁজটাও দূর করবে। তো দেখো এখানে মেখে নিয়েছি, এখন 10-15 মিনিট এটা এইভাবেই মুখে রেখে দেবো। অন্তত 10 থেকে 15 মিনিট অবশ্যই মুখে মাখবে। দেখবে একদম ম্যাজিকের মতন তোমাদের মুখ থেকে কালচে ভাবটা একদম তুলে দেবে আর ত্বককে বেশ ফর্সা গ্লোয়িং করে দেবে। বাজারের ওই কেমিক্যালযুক্ত ফেস প্যাক মাখার কোনো প্রয়োজনই হবে না, কিংবা পার্লারে গিয়ে হাজার হাজার টাকাও খরচ করতে লাগবে না। শুধু 10-15 মিনিট এইভাবে মুখে এইটা মেখে রাখবে। দেখো এখন 10-15 মিনিট হয়ে গেছে, হালকা হালকা এটা শুকিয়ে গেছে। এটা পুরোটা কিন্তু শুকাবে না, হালকা হালকা একটু শুকাবে। এইবার এটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মাসাজ করবে। হাত দিয়ে একটু রগড়ে নেবে কিংবা হাত দিয়ে একটু মাসাজ করবে, তাতে যত ধুল নোংরা ময়লা আছে, ডেড স্কিনস আছে, সেটা উঠে পরিষ্কার হবে। এছাড়া স্কিনে মাসাজ করলে এটা দিয়ে ভালো গ্লো আসবে বেশ। আর তার সাথে ট্যানিংটা খুব ভালো করে দূর করবে এবং দাগ ছোপগুলোকে হালকা করতে তোমাদের সাহায্য করবে। খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে বেশ কিছুক্ষণ, বেশিক্ষণ
না, ওই 30 সেকেন্ড মতন ম্যাসাজ করলেই হবে। তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুছে দেখবে, মুখটা একদম ম্যাজিকের মতন দেখবে ত্বক গ্লো করছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসছে। দেখো চোখের তলার কালি, ঠোঁটের চারিপাশের কালি তুলে কি সুন্দর পরিষ্কার করেছে, আর স্কিনে তো গ্লো এসছেই। নিশ্চয়ই দেখছো তোমরা কত ভালো স্কিনে গ্লো এসছে। একটা টাওয়াল খুব ভালো করে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে সেইটা দিয়ে মুছবে। ওতে ব্ল্যাক হেড, হোয়াইট হেডসগুলোও উঠে যাবে, ডেড স্কিনটা উঠে পরিষ্কার হয়ে যাবে, ট্যানিং উঠে যাবে, এবং মুখে, ত্বকে কিংবা পোর্সের মধ্যে যে যত নোংরা ময়লা আছে সেগুলো উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে দেখো মুখ থেকে আমি মুছে পরিষ্কার করে নিলাম। এবার যেটা করতে হবে, মুখটা জল দিয়ে আমাদের ধুয়ে আসতে হবে। তো দেখো কত সুন্দর মুখ পরিষ্কার হয়ে গেছে। এখন জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে একটা ফেস ক্রিম মুখে মাখতে হবে। চলো, তো তার জন্য এখানে আমাদের লাগছে দেখো অ্যালোভেরা জেল। একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবে, আর এর মধ্যে মেশাবে নারকোল তেল। নারকোল তেলের বদলে তোমরা এখানে অলিভ অয়েল মেশাতে পারো, কিংবা এখানে বাদাম তেলও মেশাতে পারো। যদি আমন্ড অয়েল মাখো তো আমন্ড অয়েলও মেশাতে পারো। তো এখানে আমি নারকোল তেল হাফ চামচের চেয়ে একটু কম মিশিয়েছি, হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়েছি, আর একটা ভিটামিন ই ক্যাপসুল এটার মধ্যে দিয়ে দেবো। এখন তো শীত আসছে, ত্বকের গ্লো বাড়াতে ভিটামিন ই ক্যাপসুল মাস্ট, একদম দরকারি। এটা স্কিনকে টানটানও করবে, বয়সের ছোপও দূর করবে, এবং দাগ ছোপকে হালকা করে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল। আর মেশাবে 5-6 ফোঁটা মতন অবশ্যই গ্লিসারিন। এই সমস্ত কিছু ত্বককে বেশ সুন্দর করে দিতে সাহায্য করবে। ভালো করে মিক্স করবে। এই দেখো নাইট ক্রিম তৈরি হয়ে গেল আমাদের, ঘরোয়া নাইট ক্রিম একদম। তো এই ঘরোয়া নাইট ক্রিমটা তোমাদের মুখে মাখতে হবে। মুখে ভালো করে মেখে, তো এইভাবে ভালো করে মুখে মেখে নেবে, আর দেখবে তোমাদের ত্বক কি সুন্দর ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে হয়ে গেছে রাতারাতি একদিনে। এই উপায়টা করে দেখো বন্ধুরা, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব।